কোটিপতি হওয়ার ইচ্ছে আমাদের সবারই, কিন্তু আমরা জানি না আমরা কীভাবে হব। বিশেষ করে যারা আমরা মধ্যবিত্ত, যাদের আয় ক্যাপাসিটি একটা নির্দিষ্ট লিমিটেড। আমাদের আয় ক্যাপাসিটি এমন নয় যে আমরা কোটি কোটি টাকা কামাচ্ছি বা আমরা প্রচুর পরিমাণে অর্থ জমিয়ে রেখেছি, এমনটা কিন্তু নয়। তাহলে আমরা কি করবো সেক্ষেত্রে? আমরা কি কোটিপতি হতে পারবো না, নাকি আমাদের কোটিপতি হওয়ার আশা পূর্ণ হবে না? তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের কীভাবে সেভিংস করলে আগামীতে আমরাও একটা ভালো জায়গায় যেতে পারবো। কোটিপতি হওয়ার মানে এই নয় যে আমার অ্যাকাউন্টে 1 কোটি টাকা থাকতে হবে বা 10 কোটি টাকা থাকতে হবে। আমাদের মাইন্ডটাকে সেট করতে হবে কোটিপতি হওয়ার মতো। আগে গোল সেটিং করতে হবে নিজের মধ্যে। দেখুন, বর্তমানে লাখপতি শব্দটার কিন্তু মূল্যহীন এখন। আজ থেকে 20 বছর আগে যে লাখপতি শব্দটা ইউজ হতো, আমাদের কাছে অনেক একটা কঠিন শব্দ ছিল। লাখপতি মানেই একটা বড় ব্যাপার। কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে লাখ টাকার ভ্যালু কিন্তু খুব বেশি নেই। আপনাকে বুঝতে হবে কারোর কেন ভ্যালু নেই। কারণ ইনফ্লেশন। এই টাকার ইনফ্লেশনটা যদি আপনি বুঝতে না পারেন, তাহলে কিন্তু আপনি টাকার ভ্যালু বুঝতে পারবেন না। আপনাকে টাকার ভ্যালু বুঝতে গেলে আগে আপনাকে টাকার ইনফ্লেশনটা বুঝতে হবে। যে আজ থেকে 10 বছর আগে যে জিনিসটার দাম ছিল 2 টাকা, বর্তমানে সেই জিনিসটার দামটা কতটুকু হয়েছে। আমরা যদি প্রতিদিনের হিসেবে যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস হিসাব করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আজ থেকে আপনি চাল কিনেছিলেন 5 বছর আগে, তখন ছিল হয়তো 30 টাকা বা 40 টাকা, সেটাই এখন বর্তমানে 60 থেকে 70 টাকা। তাহলে এই যে ইনফ্লুয়েন্স হচ্ছে, এর সঙ্গে যদি আপনার ইনকামটাকে আপনি বাড়াতে না পারেন, তাহলে তো আপনি জায়গায় পৌঁছতে পারবেন না। তো চলুন আজকে আমরা আলোচনা করব সেই বিষয় নিয়ে, সেই বহু চর্চিত এবং আমাদের সমাজের বুকে এখনও সেটাকে রিস্ক হিসেবে দেখা হয়, সেটা হচ্ছে এসআইপি। আমাদের সেই এসআইপির ফান্ডাটা কি, এটা আমরা বুঝবো আজকে। আমাদের দেখুন, টাকা ইনভেস্টের বহু প্ল্যান রয়েছে। আমাদের ব্যাংক রয়েছে, পোস্ট অফিস রয়েছে, বিভিন্ন ইন্স্যুরেন্স প্ল্যান রয়েছে, গোল্ড রয়েছে, ডায়মন্ড রয়েছে, আপনি সব জায়গায় রাখতে পারেন, সিলভার রয়েছে। কিন্তু তার মধ্যেও বর্তমানে ইয়ং জেনারেশন থেকে শুরু করে সকলের কাছে এখন প্রিয় একটা সেভিংসের জায়গা হয়ে উঠেছে এসআইপি। আপনি লক্ষ্য করলেই পাবেন যে এসআইপি এখন অনেকেই ইনভেস্ট করতে চাইছে এবং অনেকে করছেও ইনভেস্ট। তাহলে এসআইপি যে ইনভেস্ট করছে, এসআইপির প্রতি যে ইন্টারেস্ট মানুষের, কেন এবং এসআইপি কি, এটা আমাদেরকে বুঝতে গেলে আমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। এবং অনুরোধ রইল, পুরো ভিডিওটা দেখার পর আপনার যে মন্তব্যটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকে আমাদের সেই কোটিপতি হওয়ার লক্ষ্য নিয়ে সেই ভিডিও। প্রথমেই বলবো এসআইপিটা কি। এসআইপি হচ্ছে একটা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। দেখুন, আপনাকে দুটো জিনিস আগে প্রথমেই বলে দিই, যেটা হচ্ছে আমরা প্রথমে ভাবি যে আমার টাকা আছে মানে আমি টাকা কোথায় কি জমাতে হবে সেটা আমি নিজে বুঝবো। না, এটা কিন্তু একটা ভুল ধারণা বা ভুল জেদ। যেমন ধরুন, আপনি যখন স্কুল লাইফে ছিলেন বা কলেজ লাইফে ছিলেন, তখন আপনি যে সাবজেক্টটাতে একটু দুর্বল ছিলেন বা আপনার পরিবার থেকে আপনাকে আরও ভালো রেজাল্টের জন্য কী করতো, সেই সমস্ত সাবজেক্টের টিচারের কাছে আপনাকে পড়তে পাঠাতো। সে হতে পারে ম্যাথ, হতে পারে সায়েন্স, হতে পারে আর্টস। আপনি সেই সমস্ত টিচারদের কাছে গিয়ে আপনার দুর্বল জায়গাগুলো শিখে নিতেন। ঠিক এই অর্থনৈতিক সমস্যা থেকে বের হওয়ার জন্য বা অর্থনৈতিক এই ইনভেস্টমেন্টের যে জটিলতা, এইটা বোঝার জন্য আপনাকে ফিনান্সিয়াল অ্যাডভাইজার নামক একটা বস্তু আছে, যেটাকে আমরা রহস্য মনে করি অনেকেই, এবং অনেকে জানিও না যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার আবার কী জিনিস। এই ফিনান্সিয়াল অ্যাডভাইজার হচ্ছে সেই ব্যক্তি যিনি আমাদের শিক্ষকের মতো টাকা কোথায় ইনভেস্ট করলে আপনার গ্রোথ হবে, আপনার টাকা ইনভেস্ট করলে আগামী ভবিষ্যৎ আপনার উজ্জ্বল হবে, সেটা ওনারা আমাদের পরামর্শ দেন। এবং যদি আমরা সঠিক ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কাছে পরামর্শ নিতে পারি, তাহলে আমরা জীবনে অনেক কিছু করতে পারবো। আমরা টাকার গুরুত্ব বুঝতে পারবো, সেভিংসটা সঠিক জায়গায় করতে পারবো। আমরা শুধুমাত্র নিজের জ্ঞানের দ্বারাই সঠিক সেভিংস করা কিন্তু সম্ভব নয়, এটা আপনাকে বুঝতে হবে। তো আমাদের সঠিক সেভিংস করতে গেলে আমাদের সেই সমস্ত ব্যক্তিদের কাছে গিয়ে আমাদের আলোচনা নিয়ে, তাদের যুক্তি নিয়ে আমাদের সেভিংস করাটা উচিত। চলুন, প্রথমে আমাদের উদ্দেশ্য ছিল আলোচিত বিষয় এসআইপি। এসআইপি শব্দের অর্থ হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এসআইপিতে আমরা কেন ইনভেস্ট করব এবং এসআইপিতে ইনভেস্ট করলে কতটা রিস্ক, এটাকে জেনে নিই আমরা। এসআইপিতে আপনি ইনভেস্ট কেন করবেন? কারণ বর্তমান যুগে টাকার যা ইনফ্লেশন, সেখানে একমাত্র
এই এসআইপি আছে যেখানে আপনাকে লং টার্মে 10 থেকে 15% রিটার্ন দিতে পারে। কেন এটা বলছি? কারণ আপনি বিগত দিনগুলোতে ব্যাংকের হিসেবগুলো একটু করে দেখুন। বলছি না যে ব্যাংক খুব রিস্কি জিনিস বা ব্যাংক বাজে জিনিস, এটা কিন্তু নয়। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন যে ব্যাংক আগামী দিনে আপনাকে যে ইন্টারেস্টটা দেবে টাকার উপরে, সেটা হয়তো কমে যেতেও পারে। পরিসংখ্যান কিন্তু সে কথাই বলছে। কারণ আজ থেকে 10 বছর আগে ব্যাংক যে ইন্টারেস্টটা দিত আপনার টাকার উপরে, বর্তমানে সেটা আস্তে আস্তে সেভিংসে অনেকটাই কমে আসছে এবং আগামীতে এটা কমার চান্স অনেকটাই বেশি। কিন্তু সেক্ষেত্রে আপনার এসআইপি হচ্ছে এমন একটা সিস্টেমেটিক প্ল্যান যেখানে আপনি যদি লং টার্মে আপনি যদি ইনভেস্ট করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার 10 থেকে 15% রিটার্ন পাওয়ার চান্স খুবই ইজি, কিন্তু গ্যারেন্টেড নয়। এটাও বলবো আমি কেন নয়, কারণ আপনাকে বুঝতে হবে। আমরা প্রথমে এসআইপি যখনই শুনি বা এসআইপি বা মিউচুয়াল ফান্ড এই জাতীয় জিনিসগুলি শুনি, তখনই আমরা অনেকেই ভাবি এটা খুব রিস্কি, এখানে টাকা ইনভেস্ট করা ঠিক নয়। না, এটা ভুল ধারণা। টাকা মানেই রিস্ক, এটা আপনাকে বুঝতে হবে। তা চলুন আমাদের কি কি ভুলগুলো আমরা আগে করি ইনভেস্ট করার সময়, সেগুলো একটু আলোচনা করি। প্রথমত, আমরা ইনভেস্ট করার আগে আমরা কিন্তু ভাবি না আমাদের প্ল্যানিংগুলো, যে আমরা যেটা আবেগবশত একটা ইনভেস্ট করে ফেললাম আজকে, আগামীতে গিয়ে স্টপ করে দিই। এটাই আমাদের 60%-এর উপরে লোকের হয়ে থাকে। সে হতে পারে ইন্স্যুরেন্স, হতে পারে এসআইপি, বা হতে পারে ব্যাংকের কোনো সেভিংসের প্ল্যান। ম্যাক্সিমাম ক্ষেত্রে গিয়ে দেখবেন যে কিছু দূর গিয়ে মানুষটা টাকা জমা দেওয়া বন্ধ করে দিয়েছে বা উইথড্রল করে নিয়েছে টাকাটা। কেন এগুলো হয়? এগুলো হওয়ার প্রধান কারণই হচ্ছে আমাদের গোল সেটিংস নেই। ধরুন আপনি একজন বিবাহিত বা বিয়ে করবেন প্ল্যানিং করেছেন, তাহলে আপনাকে ভাবতে হবে যে বিবাহিত যিনি, তিনি আজ থেকে 2-3 বছর পর তার একটা বাচ্চা আসতে পারে তার জীবনে, এবং এই বাচ্চাটি আসার পর সেখানে তার একটা খরচা থাকছে, এবং ওই বাচ্চাটি বড় হওয়ার পিছনে তার একটা বাজেট থাকছে। তাহলে সেই প্ল্যানিংটা যদি তিনি করে নেন যে আমার আগামী দিনে এই খরচাগুলো আছে, সেই খরচাগুলো বাঁচানোর পর যদি মনে হয় যে আমার এই টাকাটা থাকবে, আপনি সেই টাকাটাই জমান। আবেগবশত এমন কিছু নয় যে আজকে আপনার হাতে 10,000 টাকা থেকে গেল, আপনি জমিয়ে দিয়ে চলে আসলেন, ঠিক 2 বছর পর আপনার হাতে 2 টাকাও নেই। এরকম যেন না হয়। এই ভুলটাই আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়। আবেগবশত আমরা কাউকে দেখে জমা করে ফেললাম, ঠিক কিছুদিন পর যখন ইকোনমিক ক্রাইসিস ঘটে তখন আমরা আর জমাতে পারি না। তার ফলে কী হয়? আমাদের লস হয়, আমাদের মেয়াদের আগে টাকা তুলে নিতে হয়। তার ফলে আমরা কি বলি, এই অমুক জায়গায় টাকা রাখা ফালতু। না, এই দোষটা কিন্তু সম্পূর্ণ আমাদের, কারণ আমরা গোল সেটিং না করেই আমরা চলে যাই। তাহলে আমাদের প্রথমে বুঝতে হবে যে আমরা যখন টাকাটাকে ইনভেস্ট করব, কীভাবে ইনভেস্ট করব। আপনি আগে গোল সেটিং করুন, যা আপনার এখন যে বর্তমান বয়স, সেই বয়সের দাঁড়িয়ে আপনি ক্যালকুলেশন করুন যে আপনার খরচটা কতটুকু আছে সামনের দিনে। আপনার যদি ছেলের এডুকেশন খরচা থাকে, তার সেই খরচাটা হিসাব করে রাখুন, যে সেই বাজেটটা আপনাকে আগে করে রাখতে হবে। যদি আপনার মেয়ের বিয়ে দেওয়ার একটা ব্যাপার থাকে, সেখানে তার একটা খরচা আছে, তাহলে সেই বাজেটটাকে আপনি হিসাব করে আগে বাদের খাতায় রাখুন। সেই টোটাল ক্যালকুলেশনটাকে আপনি একটা জায়গায় জমিয়ে তারপর ভাবুন টাকা জমানোর কথা। কেন বলছি কথা? কারণ ধরুন আজ থেকে আপনার 10 বছর পর আপনার ছেলেকে যখন একটা ভালো এডুকেশন দেবেন, তখন তো একটা প্রচুর খরচা আছে। তাহলে আপনি সেই টাকাটার প্ল্যান যদি এখনই করে রাখেন, তাহলে আগামীতে অসুবিধা কিছু হবে না। আপনি তো সেই টাকাটা থেকে সেভিংস থেকে ছেলেকে পড়াতে পারছেন, অথবা মেয়ের বিয়ে ভাবছেন, তাহলে আপনি যদি আজকে থেকে তার জন্য একটা টাকা জমাতে থাকেন আলাদা করে, তাহলে আপনার সেই সময় দাঁড়িয়ে মেয়ের বিয়ে দিতে কোনো সমস্যা হবে না। তাহলে সেই বর্তমানে যে এসআইপি বা এই ধরনের যে সমস্ত প্ল্যানগুলো আপনি এখন বর্তমানে নেবেন ভাবছেন, সেইখান থেকে আপনাকে ভাঙতে হবে না সেগুলোকে। সেগুলো যথাসময়ে আপনি ম্যাচিউর নিতে পারবেন। এবার বলবো এসআইপির সুবিধাটা কী। এসআইপি হচ্ছে এমন একটা জিনিস, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, যেখানে আপনি 100 টাকাতেই এটা শুরু করতে পারেন। ধরা যাক আপনি একটা প্ল্যান নিচ্ছেন, ভাবছেন করবেন, আপনার মাসিক আয় সব কিছু খরচের পর যে যে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 4,000 বা 5,000 সাপোজ। তাহলে আপনি কতটুকু সেভিংস করবেন? আপনি চেষ্টা করুন আপনার যা আয় হচ্ছে তার 20% সেভিংস করার। সকল সময় যদি আপনি আপনার যে আয়টা করছেন তার উপর যদি 20% সেভিংস করতে পারেন, তাহলে জানবেন আপনি একটা গেনের দিকে যেতে পারেন। আপনি যদি ভাবেন যে আপনি এসআইপি করবেন, তাহলে প্রথমে বলবো লং টার্ম নিয়ে ভাবুন। শর্ট টার্মে কিন্তু এসআইপিতে খুব একটা প্রফিট হওয়ার চান্স থাকে না। আপনি যদি লং টাইমে করতে পারেন 20 বা 15 বছরের জন্য, সেক্ষেত্রে আপনার একটা চান্স থাকে 10 থেকে 15% রিটার্ন।
এবার এসআইপিতে রিস্ক কোথায়? এসআইপিতে রিস্ক হচ্ছে অনেক সময় মার্কেট ক্র্যাশের উপর আমরা একটা ভয় পাই। দেখুন, শেয়ার মার্কেটে যখন পতন হয় তখন আমাদের এসআইপিরও একটা চাপ বাড়ে, সেক্ষেত্রে অ্যামাউন্ট কমাবার একটা হয়। কিন্তু আপনাকে বুঝতে হবে যে আমাদের মার্কেট যখন ক্র্যাশ করছে আমাদের তখন টেনশন নিলে হবে না। আমাদের সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট যখন আমরা করতে শুরু করেছি তখন আপনার সেই জিনিসটাকে রোটেশনে আপনি চালাতে থাকুন। মানে আপনি এই যে গাড়িটা চালাচ্ছেন আপনি চালাবেন, মাঝখানে আপনি ক্র্যাক করবেন না, এইটা আপনাকে বুঝতে হবে। আজকে যদি বাজার খারাপ হয় আপনি ইনভেস্ট করে যাবেন, আপনি জানবেন আপনি লং টার্মের রাস্তায় নেমেছেন, সেখানে রাস্তায় অনেক বিপদ আসবে, অনেক ঝড় বৃষ্টি হবে, কিন্তু আপনি থামবেন না, আপনার লক্ষ্য সামনে। এসআইপি হচ্ছে এরকম একটা জিনিস। তো আপনি যদি সেক্ষেত্রে ইনভেস্টটা করে যেতে পারেন সঠিক সময় মতো এবং দীর্ঘদিন মতো, সেক্ষেত্রে আপনি একটা সুবিধা পাবেন, আপনার এখান থেকে লাভ আসবে। এবার আপনি যদি ভাবেন যে আপনি কোটিপতি হব, যেটা আমাদের সবারই ইচ্ছে, আমরা প্রত্যেকেই ভাবি যে কীভাবে কোটিপতি হওয়া যায়, কীভাবে বড়লোক হওয়া যায়, এটা সবারই ইচ্ছে আমাদের। যতই বলি না কেন টাকার লোভ নেই, টাকার লোভ নেই এমন পৃথিবীতে এমন কোনো মানুষ নেই, কিন্তু যে বলবে টাকার লোভ নেই জানবেন সব যে মিথ্যে কথা বলছে। তো আমাদের কি করা উচিত? সেক্ষেত্রে আমাদের জানতে হবে যে দেখুন, যদি আপনি প্রত্যেক মাসে 7,500 টাকা করে রাখতে পারেন 20 বছরের জন্য, সেক্ষেত্রে আপনি 10 থেকে 15% রিটার্নে আপনি 1 কোটি টাকা আশা করতেই পারেন। এবার আপনার যদি তার চেয়ে হাফ হয় জমা, সাপোজ আপনি 3,500 টাকা করে রাখতে পারছেন মাসে, তাহলে সেক্ষেত্রে আপনি ওই 50 লাখ আশা করতেই পারেন 10 থেকে 15% হারে। এবার যদি আপনার বাজেট তার থেকেও নিচে নেমে আসে, তাহলে সেক্ষেত্রে আপনি এটারও আরও হাফ করে নিন, তাহলে পেয়ে যাচ্ছেন আপনার বাজেট। এবার আপনাকে বুঝতে হবে যে আমাদের এসআইপিতে কেন আমরা রিস্ক নিতে পারি না, বা অনেকেই কেন ইনভেস্ট করতে চায় না। কারণ আমরা অনেকেই এসআইপি শব্দটা শুনলেই প্রথমেই ভাবি খুব ঝুঁকিপূর্ণ। দেখুন, আপনি যে জীবনে বেঁচে আছেন এটা কি একটা মিরাক্কেল নয়? এমন নয় যে আমরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মারা যেতে পারি, হতেই পারে, না হওয়ার কি আছে। তো আপনাকে টাকাটাকে বলছি না জলে ফেলতে। এসআইপি হচ্ছে এমন একটা জিনিস যেখানে আপনার টাকা লস যাওয়ার চান্স খুবই কম, কিন্তু রিস্ক থাকে, এটা স্বাভাবিক। কিন্তু সেক্ষেত্রে আপনাকে লং টার্মের জন্য বলছে। এই জন্য এখানে অনেক রকম ফান্ড রয়েছে, ডেট ফান্ড রয়েছে, ইন্ডেক্স ফান্ড রয়েছে, নিফটি ফিফটি রয়েছে। আপনাকে চুজ করতে হবে যে আপনার জন্য কোনটা বেটার। তার জন্য আপনাকে বলছি ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে আবার কথা বলে নিন। যদি সেখানে একটু আলোচনা করতে পারেন সেটা নিয়ে, তাহলে আপনি জানতে পারবেন যে আপনার পক্ষে কোনটা সুবিধাজনক। আপনার ইনকাম যা সেইটার উপর বেসিস করে আপনি ইনভেস্টমেন্ট করবেন, এটাই সবাইকে বলবো। আবেগবশত ইনভেস্টমেন্ট করবেন না। তো আজকের আলোচনাটাই ছিল আমাদের মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারদের নিয়ে, যাদের আয় কম খরচা বেশি। আমরা অনেকেই ভাবি যে হ্যাঁ, জমানোর কথা বলা খুবই সহজ। হ্যাঁ, এটা বাস্তব, জমানোর কথা বলা সহজ, জমানোটা কঠিন। তো যদি আমরা খরচের আগে জমানোর কথাটা ভেবে নিই, তাহলে আগামীতে আমরা আরও বেশি কিছু করতে পারবো। যদি আমরা ভেবে রাখি যে কালকে আমার হাতে 10 টাকা আসবে, 10 টাকার মধ্যে 6 টাকা আজকে আমাকে জমাতেই হবে, সেই টাকাটা আসার সঙ্গে সঙ্গে 6 টাকাটা জমিয়ে দিই, তাহলে টাকাটা সেভিংস। কিন্তু যদি মনে করি যে টাকাটা আসার পর খরচ হবে, তারপরে যেটা থাকবে সেটা সেভিংস করব, ভুল ধারণা, জীবনে জমাতে পারবেন না। তো আপনি চাইলে ছোটো ছোটো এসআইপি শুরু করতে পারেন। সেটা যদি আপনি লং টার্ম ধরে করেন এবং দেখা গেলো 1 বছর পর বা 2 বছর পর যদি আপনার মনে হয় ইনকাম বাড়ছে, আপনি বাড়াতে পারেন আপনার অ্যামাউন্টটাকে 500 থেকে সেটাকে 1000 করতে পারেন। আবার 1 বছর পর যদি আরও মনে হয় যে আপনার ইনকাম বাড়ছে, তাহলে সেখানে আরও 1000 থেকে আরও 500 বাড়ালেন। এভাবে বাড়ানো যায় সিস্টেমেটিক। আপনার যদি ইনকাম বাড়ে, সেক্ষেত্রে আপনি ইনভেস্টটাকেও বাড়াতে পারেন। এসআইপিতে সেই সুযোগটাও রয়েছে, এবং এই সুযোগটাও রয়েছে যে আপনার যদি মাঝপথে টাকার দরকার পড়ে, আপনি টাকা তুলে নিতে পারেন, যেটা অন্যান্য ফান্ডে নেই। যেমন রিয়েল এস্টেট, আমরা অনেকেই বলি যে রিয়েল এস্টেটে ইনভেস্ট করার জন্য আপনি একটা জিনিস ভাববেন, রিয়েল এস্টেট মানে কি বুঝি, জমি বাড়ি এইসবগুলো। তো আপনার যখন আর্জেন্ট বিপদ পড়বে, আপনি কি চাইলে বাড়িটা বিক্রি করে দিতে পারবেন সঙ্গে সঙ্গে? আপনাকে তো সময় নিয়ে কাস্টমার দেখতে হবে, তার উপযুক্ত দাম পাবেন, তবেই তো আপনি বেচবেন। আপনি তো লসে বেচতে চাইবেন না। 10 লাখ টাকার সম্পত্তি 1 লাখ টাকা তো দেবেন না আপনি। তাহলে সেই সময়টা আপনাদের দরকার, কিন্তু সেটা এসআইপিতে একটা সুবিধা যে আপনি ওই সময় চাইলে আপনার যে অ্যামাউন্ট আছে সেটা রেখে বেঁচে দিতে পারেন বা ফান্ড ট্রান্সফার করে নিতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে, এবং অনুরোধ রইল আগামীতে যাতে এই ধরনের ভিডিও আরও আনতে পারি এবং চ্যানেলটাকে আরও গ্রো করতে পারি, তার জন্য আপনাদেরকে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা চারিদিকে ছড়িয়ে দেবেন যদি ভালো লেগে থাকে। ধন্যবাদ।